নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত সৌমশ্রী ইউটিউব চ্যানেলে অনেক দিন বাদে আরো একটি নতুন ভিডিওতে। তো এখন বাজে হচ্ছে 5:45 বাজতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আমি রয়েছি গড়িয়া বোড়ালে অবস্থিত শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী মাতৃ মন্দিরে, যেটা আগরতলার ত্রিপুরা সুন্দরী মায়ের যে মন্দির তারই আরেকটি কলকাতায় অবস্থিত সেই ত্রিপুরা সুন্দরী, যার সামনেই হচ্ছে মানে মেইন যে গেটটা সেটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে সাজানো আছে। ওপরের লেখাই রয়েছে যে মা ত্রিপুরা সুন্দরী মন্দির। তো চলুন ভেতরে ঢুকে সমস্তটাই দেখাবো। আর এই মন্দিরটার বিশেষ কিছু ইতিহাস আছে, সেটাও আপনার সামনে তুলে ধরবো। এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরের ভেতর। ঢুকেই আপনারা প্রথমে সামনে কিন্তু মন্দিরটা দেখতে পাবেন, সাদা যে মন্দিরটা। আর ঠিক তার ডান পাশে দেখতে পাবেন একটা বট গাছ, যার মধ্যেও কিন্তু ঠাকুরের ছবি দেখা যায়। আর এদিকে হচ্ছে সকল প্রকার পুজোর সামগ্রী পাওয়া যায় সেটা। এবং এই মন্দির খোলা বা বন্ধের যে সময়টা, সেটা মন্দির গেট দিয়ে ঢোকার পরে আপনারা দেখতে পাবেন মন্দির খোলার সময় লিখিয়ে দেওয়া রয়েছে যে সকাল 5টা থেকে রাত্রি 8টা অবধি খোলা মন্দিরটা। এবং এখানেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জুতো রাখারও যে ব্যবস্থা সেটাও রয়েছে, ঠিক আছে। আর এখানে স্ট্রিক্টলি লিখে দেওয়া রয়েছে যে রাত্রি 8টার পর কেউ মন্দিরের চত্বরে অবস্থান করবেন না। তো এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, বেশ ছোট্টখাট্টোর মধ্যে একটা সুন্দর মন্দির। আর এদিকে রয়েছে হচ্ছে হাতে, সেখানে কিন্তু দেখতে পাবেন শিব ঠাকুর, কালী ঠাকুর, এবং ঠিক তারই পাশে রয়েছে হচ্ছে অনন্ত শয্যায় লক্ষ্মী নারায়ণ, আপনারা দেখতে পাবেন। জায়গাটা কিন্তু ছোট্টর মধ্যে হলেও খুব সাজানো গোছানো, দেখতে পাচ্ছেন। আর এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা হচ্ছে সেন পুকুর। এই পুকুরটার নাম হচ্ছে সেন পুকুর, যেটা মন্দির চত্বরে কিন্তু অবস্থিত। মা ত্রিপুরা সুন্দরীর যে মেন মন্দির, সেই মন্দিরের যে গর্ভগৃহ, তার ভেতর কিন্তু মায়ের কোনো ছবি বা ভিডিওগ্রাফি কোনোটাই করা যায় না, অর্থাৎ মোবাইল সম্পূর্ণভাবে বন্ধ। আর নীরবতা পালনের জন্য কিন্তু অনুরোধ করেছে কর্তৃপক্ষ থেকে, দেখতে পাচ্ছেন। তো আমি যতটা পারবো এইখানটার থেকেই দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে লিখেছে মন্দিরের ধূপকাঠি মোমবাতিও মানে হবে। এই হচ্ছে মন্দিরের যে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির, তার যে গর্ভগৃহ, তার কিন্তু সদর দরজা এটা। আর আমরা এই যে এখানে অফিস ঘর দেখতে পাচ্ছেন, ত্রিপুরা সুন্দরী কার্যালয় যেটা লেখা, সেখান থেকে পারমিশন নিয়েছি, অর্থাৎ তারা আমাদেরকে পারমিশন দিয়েছেন যে আমি যেন আপনাদের সাথে যে মা ত্রিপুরা সুন্দরীর বিগ্রহ, সেই বিগ্রহের মূর্তি তুলে ধরি। আর এই হচ্ছে মন্দিরের উচ্চতা এবং চূড়া। এবং এই মন্দিরের ইতিহাসটা আমি একটু বাদে বেরোবো, তখন বলবো, তখন আমি বলে দেবো এর ইতিহাস, এবং কিছুক্ষণের মধ্যে আমি বিগ্রহটা আপনাদের সাথে তুলে ধরছি। এর জন্য অসংখ্য ধন্যবাদ যে ত্রিপুরা সুন্দরী কার্যালয়ের যে সকল সদস্য আছেন, কিংবা এবং যে মন্দিরের কার্যালয় বা মন্দির কর্তৃপক্ষের সকল। এখন যে এই ইতিহাস মন্দিরের, সেটা আমার হাতের মধ্যে চলে এসছে, অর্থাৎ এখানে আসবো বলে যেহেতু অনেকদিন বাদে ব্লগ করছি, তো কিছু ইতিহাস এই মন্দিরের সম্পর্কে জোগাড় করেছি, এবং সেটাই আপনার সামনে হয়তো দেখে বলছি, কিছু মনে করবেন না, তার কারণ অনেকটা বড় ইতিহাস এই ক্ষেত্রে। যেটা প্রথমেই বলবো যে এটা কিন্তু ছিল মানে এই যে সম্পূর্ণ আপনি এলাকাটা দেখতে পাচ্ছেন, বা আমরা যেখান দিয়ে ঢুকেছি, এই সম্পূর্ণ এলাকাটা ছিল কিন্তু আগে দক্ষিণ কলকাতা সুন্দরবন অন্তর্গত। এবং এটা ছিল হচ্ছে নদীর গতিপথের ধারে ধারে গড়ে উঠেছিল অনেক পুরনো ছোট ছোট নদী বন্দর, যেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল গ্রাম বা জনপদ। এই যে গেটটা আমরা ঢুকেছি, এর বাইরে দেখানোতে বলবো যে এর বাইরে যে বর্তমান আমরা বাড়িগুলো দেখছি, বা যে বিভিন্ন ঘর বাড়ি বা জায়গা জমি দেখছি, এগুলো কিন্তু সব তাই একটা ছোট্ট গ্রাম থেকে কিন্তু গ্রাম, এবং রাস্তা ছিল জনপদ। এবং তারপরেই কিন্তু এই যে মন্দির, সেই মন্দির কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা যদি ইতিহাসটা নিয়ে আরেকটু এগোই, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে রয়েছে একটা মন্দির, যা দেবী ত্রিপুরা সুন্দরী আপনারা অলরেডি পিছনে দেখতে পাচ্ছেন, যেটার বিষয় বলছি। মন্দিরটা প্রতিমাটা খুব বেশি পুরনো না হলেও জায়গার ইতিহাস বহু বহু পুরনো হিসেবেই গণ্য করা হয়। আমি কিছুক্ষণ বাদে এখনো মন্দির
মন্দিরের দর্শনের সময় যদি বলি তো সেটা হচ্ছে বিকেল 4টে থেকে, এবং পরবর্তীতে মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান সেটা কিন্তু বিকেল 5টা থেকে আপনারা দিতে পারবেন। আদ্যাশক্তি মহামায়ার 10টা রূপকে বলা হয় 10 মহাবিদ্যা, এবং মহাবিদ্যার তৃতীয় দেবীর নাম ষোড়শী, যা পরবর্তীকালে নামান্তরিত হয়ে কিন্তু এই মা ত্রিপুরা সুন্দরী হয়েছে। মা ত্রিপুরা সুন্দরীর কলকাতার আসল মন্দির এটি হলো মা ত্রিপুরী সুন্দরী 51 পীঠের এক পীঠের মধ্যে ধরা হয়, এবং সেটি অবস্থিত কিন্তু বাংলাদেশের আগরতলায়। এই এলাকার মন্দির যে সম্পূর্ণ মন্দির সংলগ্ন জায়গা বা মন্দিরের যে প্রাঙ্গণ, সেটা কিন্তু যদি খুব আমরা ঐতিহাসিক যুগে ঢুকি তো সেই ক্ষেত্রে কিন্তু পাল এবং সেন বংশ বা পাল এবং সেন যে সাম্রাজ্য তার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, সেটা আমরা দেখতে পাবো। এককালে এই দেবীর মন্দিরের পূর্ব সীমা দিয়ে বয়ে যেত আদিগঙ্গা ভাগীরথী, আর দেবীর মন্দির ছিল নদীর পশ্চিম কূলে। সমস্ত রাজা ও বণিকরা তাম্রলিপ্ত বন্দর যাওয়ার পথে এই বোড়ালে নেমে ত্রিপুরা সুন্দরীর পিঠে এসে পুজো এবং রাত্রিযাপন করত। সেন বংশের কেউ একজন মন্দির সংলগ্ন একটু 42.5 বিঘার পুকুর কাটান, যার নাম এখন সেন দিঘি। এই যে পুকুরটা আমি দেখানোর কথা বলবো উল্টো দিকেই, এটা কিন্তু সেন দিঘি নামে পরিচিত। এটি কিন্তু পুকুর, কিন্তু যেহেতু সেই সেন বংশের আধিপত্যকারী ব্যক্তি বা মানুষ কেটেছিলেন, তো সেই কারণে কিন্তু এটা সেন দিঘি নামে পরিচিত। কালক্রমে মুসলমান রাজত্বকালে মগ ও জল দস্যুদের অত্যাচারে ভাগীরথী শাখা শুকিয়ে গেলে দেবীপীঠকে কেন্দ্র করে সমৃদ্ধশালী জনপদ গড়ে ওঠে। সেটা লুপ্ত হয়ে যায়, ধীরে ধীরে মন্দিরও ভগ্নাদশায় চলে যায়, এবং সপ্তাদশ দশকের পর থেকে মন্দিরটিকে ধীরে ধীরে বিভিন্ন বংশ বা কালক্রমে তৈরি করা, এবং একদম সর্বশেষে কিছু বছর আগে 2014 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অরূপ বিশ্বাস মহাশয় তার মায়ের স্মৃতিচারণের উদ্দেশ্যে, এখানে দেখাবো যে তার মায়ের স্মৃতিচারণ, অরূপ বিশ্বাস মহাশয় তার স্মৃতিচারণের উদ্দেশ্যে মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। এবং ইতিহাস বলার শেষে আমি দেখাতে বলবো ধীরে ধীরে কিন্তু মন্দিরের যে আলোক সাজ এবং সেন দিঘির যে জলোচ্ছ্বাস, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে ঝর্ণা, সেই ঝর্ণাও কিন্তু চালু হয়েছে, শুরু হয়েছে, এবং ধীরে ধীরে কিন্তু এই সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মাননীয় অরূপ বিশ্বাস মহাশয় মায়ের স্মৃতি সৌধে বানানো কানন। তো চলুন ভেতরে ঢুকছি। এখন বাজে 5টা, আর মন্দির খোলার কিন্তু সময় হয়ে গেছে। এই মন্দিরের যে সদর দরজা সেটাও কিন্তু খুলে গেছে। তো চলুন ভেতরে গিয়ে বিগ্রহের তা আপনাদের সামনে তুলে ধরছি। ইনি হচ্ছেন মা ত্রিপুরা সুন্দরী যে বিগ্রহ মন্দিরের গর্ভগৃহ। এটা গর্ভগৃহ কিন্তু খুব সুন্দরভাবে সিংহাসন এবং বিভিন্ন আকার আকৃতির মাধ্যমে কিন্তু সাজিয়েছে। যদিও সম্পূর্ণ ভেতরটা দেখা যাচ্ছে না। এই হচ্ছে তার সিংহাসন, এবং এই হচ্ছে মা ত্রিপুরা সুন্দরীর বিগ্রহ। এখানে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন, মালা বা প্রসাদ দিয়ে পুজো দিতে পারবেন। ঠিক বিকেল 5টায় কিন্তু মন্দিরটা খুলেছে, যেমনটা বলেছিল। উল্টো দিকে আপনারা যদি দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাট মন্দির। এখানে বসে ঠাকুরের নাম সংকীর্তন কিংবা হয়তো ঠাকুরকে যে ডাকা, সেই মন প্রাণ দিয়ে ডাকার কিন্তু ব্যবস্থা রয়েছে। সোনায় মোড়া অলংকারে কলকা বাড়ির শাড়িতে আসে পারে পারে বছর ঘুরে ঘুরে উমা আসে নতুন সাজে, আসে পারে পারে বছর ঘুরে ঘুরে উমা আসে নতুন সাজে।
সাজে। আর মন লাগে না কাজেতে, উৎসবের মাঝেতে নতুন জামার গন্ধ এলো শারদিয়া সাজেতে। কোমর ডোলে গঙ্গা মাটি শিউলি ছোঁয়া ভরেতে, পরাণ পাখি মেললো টানা তোমার আশার খুশিতে। আসে পারে পারে বছর ঘুরে ঘুরে, তোমা আসে নতুন সাজে। আসে পারে পারে বছর ঘুরে ঘুরে, তোমা আসে নতুন সাজে। এখন বাজে 5:25, আমাদের পুজো দেওয়া শেষ হলো। আর এখন যাচ্ছি মন্দিরের পিছন প্রাঙ্গণে, এই যে নাট মন্দির। আর এই নাট মন্দির থেকে আমরা যাচ্ছি পিছন প্রাঙ্গণে। এখানটা কিন্তু খুব সুন্দর, মানে বাগান করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ বা দৃশ্য এর পিছনেই দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে মন্দিরের যে পার্শ্ববর্তী স্থান, সেখানটা কিন্তু সাজানো, কেন মন্দিরের অবশ্যই মন্দিরের পিছন কিন্তু ঠাকুরের যদি বলা হয়, সেটা কিন্তু ঠাকুরের কিন্তু আমরা যদি দেখি তো সেক্ষেত্রে কিন্তু ঠাকুরের বাম দিকে কিন্তু এই সুন্দর কাননটা গড়ে উঠেছে। এই সম্পূর্ণ কানন, এখানে থাকারও জায়গা রয়েছে, তবে এটি বর্তমানে এখনো চালু হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, এরকম কোনো ইনফরমেশন পাইনি, তো ভুল তথ্য দেব না। সেই কারণে সুন্দর কিন্তু লাইট জ্বলছে, মন্দিরে একটা আবছা, একদম হালকা একটা আলোর সজ্জা দেওয়া হয়েছে এখানে মন্দিরকে, খুব সুন্দর লাগছে সেই আলোক সজ্জাটি। এখন এসে পৌঁছেছি ভিডিওর একদম শেষ মুহূর্তে। এই যে মা ত্রিপুরা সুন্দরী মন্দির গড়িয়ার বোড়ালে অবস্থিত, সেখানে আসবেন কি করে, সেটা আসতে হলে আপনাদেরকে প্রথমে কবি সুভাষগামী যে কোনো মেট্রোয় উঠতে হবে এবং তারপর নামতে হবে কবি নজরুল মেট্রো স্টেশন। সেখান থেকেই কাউকে জিজ্ঞেস করে নেবেন, কিছুটা পথ এগোলেই দেখতে পাবেন একটি মা শীতলা মন্দির আছে, এবং সেখান থেকেই কিন্তু আপনি অটো পেয়ে যাবেন মা ত্রিপুরা সুন্দরী। এবং সেই ত্রিপুরা সুন্দরীর যে অটো, সেটা কিন্তু এসে থামাবে রাস্তার মোড়ে, একটি তোরণ রয়েছে মা ত্রিপুরা সুন্দরীর, তো সেখানে এসে থামাবে এবং সেখানেই অবস্থিত বোড়াল হাই স্কুল, এবং বোড়াল হাই স্কুলের পাশ দিয়েই ঠিক গায়ে ঘেঁষেই একটা গলি ঢুকে যাচ্ছে, এবং এই সেই গলি, এবং এই গলিটা দিয়ে ঢুকে গেলেই কিন্তু আপনারা সোজা গেলে পেয়ে যাবেন মা ত্রিপুরা সুন্দরী মন্দির। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো জিজ্ঞাসা থাকলে হোটেল সংক্রান্ত বা কোনো ঘোরার জায়গা বিশেষে বা কোনো ভিডিও যদি চান আপনারা দেখতে, তো সেই নিয়েও আপনারা যদি চান তো ডেসক্রিপশন দেওয়া আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কে ট্যাপ করে সেখানে আমায় ইনবক্স করবেন, মেসেজ করবেন, পার্সোনালি আমি অবশ্যই রিপ্লাই করবো। এছাড়াও ইউটিউব ভিডিওর যে কমেন্ট সেকশন, সেখানেও আপনারা জানাতে পারেন আপনাদের মন্তব্য বা মতামত। তো এই ছিল আজকের ভিডিও, অনেকদিন বাদে এলো, তো পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে ফিরবো আপনাদের সাথে। ততক্ষণ হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, আর দেখতে থাকুন সমস্ত ইউটিউব চ্যানেলের ভিডিও। ধন্যবাদ।